বানারীপাড়ায় ধানের শীষকে বিজয়ী করতে জাকিরের নেতৃত্বে বিএনপি একাত্তা। বানারীপাড়া প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বরিশালের বানারীপাড়ায় এস শরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষকে বিজয়ী করতে উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম জাকিরের নেতৃত্বে সকল বিএনপির নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় দলের কর্মকাণ্ডকে আরও বেগবান করতে গত ১৯ নভেম্বর সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জাকিরকে সভাপতি করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। গত ১০ নভেম্বর উদয়কাঠি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। আমিনুল ইসলাম জাকির ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলেন। ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উদয়কাঠি ইউনিয়ন বিএনপির ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্ন অপপ্রচার ছড়ালে তিনি স্পষ্টভাবে বলেন, বিগত আমলে আমার কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক। তিনি আমাকে সহ বেশ কয়েকজনকে আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করায়। সেই সময়ের ঘটনা কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন। সরেজমিনে তদন্তে জানা যায়, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন আওয়ামী লীগের একটি ষড়যন্ত্রের অংশ ছিল মাত্র। এ প্রসঙ্গে এলাকার একাধিক নেতাকর্মীরা জানায়, উদয়কাঠিতে জাকির হোসেনের নেতৃত্বে বানারীপাড়া উজিরপুর বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এস শরফুদ্দিন আহমেদ সান্টুকে সর্বোচ্চ ভোট উপহার দিবেন। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে তারা গণসংযোগ অব্যাহত রেখেছেন। নবনির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম জাকির বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জননেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু ভাইকে বিজয়ী করব।